আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি ভিডিও কল, অডিও কল বা মেসেজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে ক্লিক দিব। এখানে দেখেন খেয়াল করে যে কল লেখা আছে, সেই কলেতে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আপনি যেই নাম্বারে কল দিতে চান সেই নাম্বারটা আপনি এই যে চিহ্ন আছে প্লাস, এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার মোবাইলে যদি নাম্বারটা সেভ করা থাকে এখানে আপনি সার্চ দিবেন। নাম্বারটা সার্চ দিলাম। নাম্বারটা সার্চ দেওয়ার পরে দেখেন এই নাম্বারটা চলে আসলো। এই নাম্বারটা ক্লিক দিব। খায়রুল বাঙালি। ভিডিও কল দিতে চাইলে এই ভিডিও লোগোতে ক্লিক দিবেন, আর অডিও কল দিতে চাইলে অডিও লোগোতে ক্লিক দিবেন। ঠিক আছে। এখন ধরেন কারো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা নাই, তাহলে তো আপনি ফোন দিতে পারবেন না। আর এটা বোঝার সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যখন সার্চ করবেন এখানে খেয়াল করে দেখবেন যে এখানে ইনভাইট লেখা আছে। ঠিক আছে। যখন দেখবেন যে ইনভাইট লেখা আছে তার মানে ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করা নেই। ঠিক আছে। এখন আমি একে যদি ভিডিও কল দিতে চাই তাহলে এই ভিডিও লোগোতে ক্লিক দিব, আর একে যদি আমি অডিও কল দিতে চাই তাহলে অডিও লোগোতে ক্লিক দিব। তো আমি একে ভিডিও কল দেই। দেখেন তার ওই জায়গায় ভিডিও কল চলে গেছে। এখন সে যদি এই ভিডিওতে ক্লিক দেয় তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। ভিডিও কলটা গেল কিনা সেটা বুঝবেন হচ্ছে এখানে রিংগিং লেখা থাকবে। যখন দেখবেন যে রিংগিং লেখা থাকবে তখন বুঝতে পারবেন যে আপনার কলটা সেখানে গেছে। আর যখন কলিং লেখা থাকবে তখন বুঝবেন যে আপনার কলটা যায় নাই। এর মানে হচ্ছে সে অনলাইনে নাই। ঠিক আছে। তো সে রিসিভ করলো ভিডিও কল। ঠিক আছে। এখন আমি যেহেতু আমার নিজের মোবাইল ফোনে একই নাম্বার দিয়েছি এজন্য ভিডিওটা দেখাচ্ছে না। এখন আপনি চান যে কাউকে এই ভিডিওর সাথে অ্যাড করতে, অর্থাৎ একজনের সাথে কথা বলতেছেন, এখন অন্য জনকে দরকার পড়ছে। তাহলে আপনি যদি গ্রুপ কল করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখন ধরেন যে আমি একে অ্যাড করতে চাই, ফরিদা হাসান। একে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড টু কল, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ফরিদা হোসেনের কাছে কল চলে যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমার এই ভিডিও কলের সাথে সে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। তো এভাবে করে ভিডিও কল দিতে হয়। এই একই পদ্ধতি অবলম্বন করে আপনি চাইলে অডিও কলও দিতে পারেন, এবং অডিও কলেও আপনি চাইলে ইচ্ছা করলে অন্য কাউকে অ্যাড করতে পারেন। সেই একই পদ্ধতি অনুসরণ করে এখানে ক্লিক দিয়ে অন্য কাউকে অ্যাড করতে পারেন। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার একসাথে গ্রুপ কল করতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছে অডিও এবং ভিডিও কলের সিস্টেম। কাউকে যদি এসএমএস দিতে চান তাহলে চলে যাব চ্যাটে। চ্যাট থেকে এখান থেকে দেখেন সেন্ড মেসেজ, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন আমি কাকে মেসেজ দিব সেটা সিলেক্ট করতে হবে। তো এটা সার্চ করতে পারেন বা এখান থেকে সিলেক্ট করতে পারেন। হ্যালো মেসেজটা লেখার পরে এখান থেকে ইমোজি অ্যাড করতে পারেন। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে গিয়ে আপনার গ্যালারি থেকে ফটো বা ক্যামেরা থেকে ছবি এবং লোকেশন শেয়ার করতে পারেন, এবং কন্টাক্টও শেয়ার করতে পারেন, এবং ডকুমেন্টস শেয়ার করতে পারেন, এবং এখান থেকে অডিও শেয়ার করতে পারেন, এবং এখান থেকে পুল অর্থাৎ প্রশ্ন করতে পারেন। ঠিক আছে। তো আপনি চাইলে গ্যালারি থেকে একটা দেখাচ্ছি যে গ্যালারি থেকে কিভাবে ছবি শেয়ার করা যায়। এই ছবিটা শেয়ার করলাম, গ্যালারিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যে ছবিটা দিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে লোগোটা আসছে সেই লোগোতে ক্লিক দিবেন। এই লোগোতে ক্লিক দিলে সেই নাম্বারে ছবি চলে যাবে। দেখেন সেই নাম্বারে ছবি চলে গেছে। সেই নাম্বারে ছবিটা গেছে কিনা এটা বুঝবেন কিভাবে, এখানে ডাবল টিক চিহ্ন দেওয়া থাকবে, এটা দেখে বুঝবেন যে সেই নাম্বারে গেছে। আর যদি সে দেখে থাকে এই ছবিটা তাহলে এখানে ডাবল গ্রিন চিহ্ন উঠবে। ঠিক আছে। এই টিক চিহ্ন দুটো গ্রিন হবে। এই অপশনটার মাধ্যমে অডিও বা ফাইলও শেয়ার করতে পারেন। এখান থেকে আপনি চাইলে ডকুমেন্টসে গিয়ে ফাইল শেয়ার করতে পারেন। এখান থেকে যে ফাইলটা শেয়ার করবেন সেই ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে সেন্ডে ক্লিক দিব, তার এই জায়গায় চলে যাবে ছবিটা। ঠিক আছে। এভাবে ফাইল চলে গেল। আবার এভাবে আপনি চাইলে লোকেশন শেয়ার করতে পারেন। আর আপনি চাইলে অডিও ফাইল দিতে দেওয়ার জন্য এখানে ক্লিক দিয়ে চেপে ধরবেন, তাহলে আপনি রেকর্ড করতে পারবেন। তো আমি একটু ক্লিক দিয়ে চেপে ধরি। হ্যালো হাউ আর ইউ। দেখেন তার এই জায়গায় অডিও কল চলে গেল। এখানে চাপ দিয়ে ধরে থেকে ছেড়ে দিলে পরে কথা বললে যে কথাটা বললেন সেই কথাটা আপনার এখানে চলে যাবে। দেখেন আমার এই নাম্বারে এই অডিওটা চলে গেল। এখন সরাসরি ছবিও তুলে দিতে পারবেন। সরাসরি ছবি তুলে দিতে গেলে এই ক্যামেরা অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমি সরাসরি ছবি তুলে দিতে পারবো।
মোবাইলের থেকে। এই দেখেন সরাসরি ছবি তুলবো, এখানে ক্লিক দিবেন, সরাসরি ছবি উঠতে পারবে, ভিডিও ক্যাপচার করতে পারবেন, করার পরে এভাবে সেন্ড করতে পারবেন, ঠিক আছে, এই অপশনের মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হোয়াটসঅ্যাপের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। এই সবগুলো ভিডিও আমার প্লে লিস্টে থাকবে। নেক্সট ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।